গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প প্রবাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠেই ছাদে চলে এলাম। আর আজকে হলো বিশ্বকর্মা পুজো। সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই। দেখুন আকাশের রংটা। ঘুম থেকে উঠে ছাদে আসার আরও একটা কারণ হলো এই স্থলপদ্মের গাছটা। আমি পুজোর আগে মোটামুটি প্রতিদিন দেখি কখন কুড়ি আসবে, কখন ফুল হবে। এই দেখুন কত কুড়ি এসছে। জাস্ট আর কয়েকটা দিন ফুলের অপেক্ষায়। বছরে তো দুটো সময়, দুর্গা পুজো আর বাসন্তী পুজো, এই দুটো সময় তো ফুল হয়। আজকে বাড়ির গাড়িগুলো পুজো হবে, তো ঠাকুরমশাই চলে আসবেন তাড়াতাড়ি। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 6:30, রোদ দেখুন কিরকম, কয়েকদিন টানা বৃষ্টির পর। আর এই দেখুন ঠাকুরমশাই এসে বেল বাজিয়েছেন, মহারানীর ঘুম ভেঙে গেছে। এই মা পুজো সমস্ত সরঞ্জাম নিয়ে গ্যারেজে চলে এসছে, এবার পুজো হবে। আঙ্কেল এখন বাইককে সিঁদুর পরাচ্ছে। ইনি আমাদের সবসময় গাড়ি পুজো করেন। বাইকে সিঁদুর পরানো হয়ে গেছে, এবার গাড়িতে সিঁদুর দিচ্ছে। তো আপনারা তত সময় আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। বিশ্বকর্মা পুজো মানে আমার কাছে হলদিয়ার পুজো, কারণ আমি তো পূর্ব মেদিনীপুরের মেয়ে। আর আমরা সবাই কম বেশি জানি যে হলদিয়ার বিশ্বকর্মা পুজো বেশ বড় করে হয়। তবে আগের মতন এখন আর হয় না। করোনার পর থেকে পুজোটা যেন কেমন হয়ে গেছে। সেই আগের যে বিশ্বকর্মার একটা ক্রেজ ছিল হলদিয়াতে, সেটা এখন আর নেই। আমার তো তাই মনে হয়, যদিও আমি অনেক বছর যাইনি। আজ একটা পাশে একজনের বাড়িতে পুজোর নিমন্ত্রণও আছে, ওখানে যাব দুপুরে। আর এই মা দেখুন না, ফুলের সব কিছু নিয়ে দাঁড়িয়েছে, এর মধ্যে মশা কামড়ে কপালে ফুলিয়ে দিয়েছে। আমি এখন বাইকে মালাটা পরিয়ে দিচ্ছি, আর ঠাকুরমশাই এদিকে আরতি করবে, ধূপ নিচ্ছে, ধূপ প্রদীপ। আর রাই তো ঘুম থেকে উঠে মোটামুটি ভ্যাবাচেকা খেয়ে গেছে যে কি হচ্ছে রে বাবা, সকালে উঠে তো কখনো এরকম কিছু দেখি না। আর ওর লাইফে ফার্স্ট টাইম, প্রথম বিশ্বকর্মা পুজো এটা। ও দাদুর কোলে হয়ে দেখুন না কিরকম হাঁ করে দেখছে। ওরে বাবারে, কিছুই বুঝতে পারছে না। এবার চলে এসছি তুলসী মঞ্চের এখানে।
এই আমাদের বাহনের পুজো হয়ে গেছে। আর পুজোর শেষে মাছকে দারুণ একটা ব্রেকফাস্ট বানিয়েছে, পনির র্যাপ। তো ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এরপরে দেখুন না, পাশের বাড়ি আন্টি রান্না পুজোর প্রসাদ দিয়ে গেছেন। চালতা চাটনি, এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে টক, শুকনো ডাল, আর অনেক রকমের ভাজা, ইলিশ মাছ, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আরও নিচে কিছু আছে দেখতে পাচ্ছি না। আমাদের মেদিনীপুরে কিন্তু রান্না পুজো সেরকম চল শুনিনি, এই নিমন্ত্রণ বাড়িতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।